if any 2 points are taken on the surface and joined by a straight line the straight line lies wholly on the surface. তাহলে এটা কি বোঝাচ্ছে? বলছে প্লেন একটা কি ফ্ল্যাট সারফেস। আমি এই যেখানে লিখছি বোর্ডে, এটা একটা ফ্ল্যাট সারফেস। কেমন কি হতে হবে? বলছে ইফ এনি 2 পয়েন্টস, আমরা সাপোজ এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, আর টেকেন মানে প্লেনের উপরেই নিলাম, দিয়ে আমরা এটাকে জয়েন করলাম। জয়েন করার পর যে লাইনটা আমরা পেলাম, এই লাইনটা কি এই প্লেনের উপর সম্পূর্ণভাবে আছে? যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা বলবো যে এটা একটা প্লেন সারফেস। বুঝতে পারলাম? মানে প্লেন সারফেসের উপর আমরা এনি 2 পয়েন্ট যদি কনসিডার করি এবং তাদের জয়েন করার পর যে লাইনটা হবে সেটাও যদি এই প্লেনের উপর থাকে তাহলে আমরা এটাকে বলবো একটা প্লেন। বুঝতে পারলাম? কিন্তু যদি আমরা এই পয়েন্টের উপর দিকে মানে আমাদের নিজেদের দিকে একটা এরকম মানে শূন্যের উপর পয়েন্ট নিতাম, তাহলে এই পয়েন্ট দুটোকে জয়েন যদি করতাম তাহলে কি সেই পয়েন্ট দ্বারা জয়েন করা যে লাইনটা সেটা কি প্লেনে থাকতো না। সেই ক্ষেত্রে আমরা তখন এটাকে প্লেন বলতে পারবো না। ঠিক আছে? তাহলে প্লেন হতে গেলে কি এনি 2 পয়েন্ট আমরা যদি কনসিডার করি, আমরা খাতার উপরই নিজের যে খাতায় লিখি সেইখানে যদি দুটো পয়েন্ট কনসিডার করি এবং সেই থেকে জয়েন করার পর যে লাইনটা পাবো সেটা যদি খাতার উপরই থাকে, তার মানে আমাদের খাতার যে পেজটা সেটা একটা প্লেন। বুঝে গেল? এবার প্রপার্টি, প্লেন হওয়ার যে আমরা নর্মাল প্রপার্টিগুলো দেখব। বলছি একটা প্লেন, ঠিক আছে, একটা প্লেন কী করবে, মানে একটা যে কোনো আমরা 2D কি স্ট্রেট লাইন পড়েছিলাম তাই না? 2D জিওমেট্রিতে আমরা স্ট্রেট লাইন পড়েছিলাম, আর 3D জিওমেট্রিতে প্লেন। তার মানে এই 2Dতে একটা স্ট্রেট লাইন যেমন ছিল ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, তাহলে এটা কি ছিল? একটা লিনিয়ার ইকুয়েশন। তার মানে 2Dতে যেটা লাইন, 3Dতে সেটা একটা প্লেনের মতো কাজ করবে, শুধু একমাত্র আমাদের একটা ভেরিয়েবল এখানে অ্যাড হবে, আর বাকি A to Z সমস্ত প্রপার্টি প্রায় সেম। সেই জন্য আমরা প্লেনকে আলাদা করে কিছু চেনার কিছু দরকার নেই। 2Dতে আমরা যে স্ট্রেট লাইন পড়েছিলাম টোটালি সেরকমই একটা ব্যাপার, মানে বিষয়টা একই রকম বোঝায়। ঠিক আছে? সেই জন্য বলছি যে এভরি লিনিয়ার ইকুয়েশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এভরি লিনিয়ার ইকুয়েশন কী হবে? মানে লিনিয়ার মানে কি? ডিগ্রিটা 1, এই যে প্রত্যেকের ডিগ্রি 1, তাহলে বলছি এভরি লিনিয়ার ইকুয়েশন মানে ডিগ্রি ফার্স্ট ডিগ্রি। ঠিক আছে? ফার্স্ট ডিগ্রি। তাহলে এভরি লিনিয়ার ইকুয়েশন কী হবে? রিপ্রেজেন্ট এ প্লেন। বুঝে গেল? এগুলো থেকে এমসিকিউ হতে পারে যে এভরি লিনিয়ার ইকুয়েশন রিপ্রেজেন্ট ড্যাশ, তাহলে সবসময় কী হবে? যদি 3Dতে বলে দেয় তাহলে সেটা কী হয়ে যাবে? একটা প্লেন ফর্ম করবে। ঠিক আছে? সেই জন্য আমরা ইন জেনারেল প্লেনের ইকুয়েশন দ্য মোস্ট জেনারেল ইকুয়েশন অফ ফার্স্ট ডিগ্রি in xyz is of the form কী হবে? আমরা যেভাবে স্ট্রেট লাইনকে 2Dতে পড়েছি সেরকম ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। ঠিক আছে? হয় আর তাহলে এটা একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, 3 ভেরিয়েবল। তাহলে 3 ভেরিয়েবল যদি হয় ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, সেটা কি রিপ্রেজেন্ট করছে? আমাদের প্লেন। এখানে এ বি সি আর ডি কী, এগুলো আর কনস্ট্যান্ট। ঠিক আছে? আর কনস্ট্যান্ট। অ্যান্ড আর একটা কন্ডিশন এখানে হতে হবে যে এ বি সি মানে ডি নয়, মানে এ বি সি এই তিনটে নট অল 0 অ্যাট এ টাইম, মানে একসঙ্গে এরা 0 হতে পারবে না। যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু সেটা প্লেন হবে না, জাস্ট একটা কনস্ট্যান্ট পড়ে থাকবে। ঠিক আছে? নট অল 0 অ্যাট এ টাইম। এখানে একটা কনসেপ্টের জায়গা আমি বলি,
এই যে এ বি সি ডি এগুলো কি কনস্ট্যান্ট? তো যদি বলে যে এই প্লেনে আরবিটারি বা ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট কারা বা কটি, তাহলে নাম্বার অফ, যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পড়েছিলাম, তাহলে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট ইন ওয়ান মানে প্লেনটাতে ইজ কটা হবে? 4টে মনে হবে, কিন্তু না 4টে নয়। কেন? আমি যদি ইকুয়েশনটাকে ডি দিয়ে ডিভাইড করি কী পাবো? এ বাই ডি এক্স প্লাস বি বাই ডি ওয়াই প্লাস সি বাই ডি জেড প্লাস 1 ইকুয়াল টু 0, হোয়ার ডি এখানে আমরা নট ইকুয়াল টু 0 ধরে নিলাম। এবার এইগুলোকে আমরা যদি ক্যাপিটাল এ বাই ডিটাকে, তাহলে এক্স হলো, প্লাস এটাকে ধরে নিচ্ছি ক্যাপিটাল বি এই ধ্রুবকগুলোকে, ঠিক আছে, ওয়াই প্লাস ক্যাপিটাল সি জেড প্লাস 1 ইকুয়াল টু 0, হোয়ার এ ইকুয়াল টু এটা, বি ইকুয়াল টু এটা, সি ইকুয়াল টু এটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা ছিল 4টে কনস্ট্যান্ট, আর মানে নর্মাল কনস্ট্যান্ট কনভার্ট হয়ে গেল কটা? 1 2 3টে, তাহলে অ্যান্সার কী হবে? 3, ঠিক আছে। তাহলে এটা একটা কনসেপ্টের জায়গা আমি বললাম, কারণ আমরা এই কনস্ট্যান্টগুলোকে 4টে কনস্ট্যান্টকে আমরা 3টে কনস্ট্যান্টে কনভার্ট করে দিয়েছি, ঠিক আছে। তার মানে আরবিটারি ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট কটা হলো? 3টে, ঠিক আছে। নেক্সট, নোটবুক 2, আমরা যদি একটা ইকুয়েশন মানে ডি ইকুয়াল টু যদি 0 ধরে নিই, ইফ দেন দ্য ইকুয়েশন অফ প্লেন কি আসবে? দ্য ইকুয়েশন অফ প্লেন ইজ এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু 0, এটা এই জায়গাটা 0 ধরলো, তাহলে এটা চলে আসে। তাহলে এইটা যদি চলে আসে তার মানে দ্যাট ইজ এই প্লেনটা স্ট্রেট লাইনেও দেখেছিলাম একই ব্যাপার, একই বিষয়, পাসিং থ্রু 0 0 0 মানে অরিজিন, কারণ এখানে 0 0 বসালে 3টে 0 বসালে ইকুয়েশন স্যাটিসফাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ডি সমান 0 হলে প্লেন পাসিং থ্রু অরিজিন, ঠিক আছে। 3 নম্বর, যদি এরকমভাবে আমরা ইকুয়েশনটাকে লিখি এ এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি জেড মাইনাস জেড ওয়ান প্লাস ডি ইকুয়াল টু 0, তাহলে এই প্লেনটা কী বোঝাচ্ছে? রিপ্রেজেন্ট এ প্লেন পাসিং থ্রু x1 y1 z1, ঠিক আছে। তার মানে এনি প্লেন পাসিং থ্রু এনি পয়েন্ট যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমরা ইকুয়েশনটা এইভাবে লিখব, ঠিক আছে। নেক্সট, এবার আসি ইকুয়েশন অফ এ প্লেন ইন ইন্টারসেপ্ট ফর্ম। ইকুয়েশন অফ এ প্লেন ইন দ্য ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট যা কিছু হচ্ছে 2D স্ট্রেট লাইনের মতো একবার সব কিছু, এটা একটা সুবিধা প্লেনটা, বেশ। তাহলে এটাকে আমরা যদি ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে যেতে চাই তাহলে আমরা একটা ফিগার ড্র করবো, ঠিক আছে, বোঝানোর জন্য। আমি 3D ড্র করলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। এইবার এইটাকে একটা ঘরের কোণা ভাবছি, হ্যাঁ। তার মানে এদিকে একটা দেওয়াল আছে, এদিকে একটা দেওয়াল আছে, মেঝে, এটা বুঝে গেল, এটা মেঝে, এটা মেঝেটা, আর এইগুলো দেওয়াল, যাই হোক। এইবার এই দেওয়ালে আমি একটা বাইরে থেকে প্লাই কিনে আনছি, প্লাই, বুঝতে পারলাম। আমরা যে চৌকি এই খাটের সঙ্গে প্লাই সেট করি না, প্লাই, তো সেই প্লাইটাকে ঘরের কোণায় রাখবো, বুঝতে পারলাম। তাহলে ঘরের কোণায় রাখার ফলে তাহলে প্লাইটা তো 4 কোণা, কিন্তু এই দেওয়ালের একটা কোণে গিয়ে সাপোজ আমি বলছি একটা জায়গা গিয়ে টাচ করবে, এই পজিশন থেকে একটা পোর্শন টাচ করবে, আবার এই পজিশন থেকে একটা পোর্শন টাচ করবে, যে ফিগারটা দাঁড়াবে সেইটা আমি ড্র করছি। তাহলে এখানে আমি অরিজিনটা নিলাম, এটা অরিজিন, এটা এক্স অক্ষ নেক্সট অ্যাক্সিস, এটা ওয়াই, এটা জেড। এইবার এইভাবে প্লাইটা রাখার ফলে আমাদের যে পয়েন্টটা কাটতে হবে, এটাকে পরে এইখানে রাখছি, পরে আসছে। তাহলে যে ফিগারটা দাঁড়াবে সেইটা আঁকছি, প্লাইটাকে এইভাবে রাখছি, তারপরে এই কোণাগুলো এইভাবে আসবে, ঠিক আছে। আর এই একটা অংশ এইভাবে চলবে,
ঠিক আছে, এইভাবে প্লাইটা রাখা আছে, তার মানে এরকম 3টে জায়গায় গিয়ে টাচ করবে। এইবার এটাকে আমরা কি বললাম, এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এই যে প্রত্যেকটা কোঅর্ডিনেট, এগুলো আমি নাম দিলাম, এটা এ, সরি এইটাকে এ দিই, এটাকে এ নিলাম, এটাকে বি, এটাকে সি। তাহলে এক্স অক্ষকে যখন এই কাট করেছে, তার মানে এই প্লেনের উপর, ঠিক আছে, তাহলে এক্সের শুধু ভ্যালুটা থাকবে, তার মানে এই জায়গাটা আমি কী লিখবো, সাপোজ আমি আলফা, আর বাকি দুটো কি 0 0 হবে। সিমিলারলি এখানে কী হবে, 0 বিটা 0, এখানে কী হবে 0 0 গামা, এগুলো কিন্তু অ্যাঙ্গেল না, হ্যাঁ পয়েন্ট। এইবার আমরা একটা প্লেনের ইকুয়েশন ধরে নেব, লেট, এটা লিখে চলে গেলেও হতো, কিন্তু আমি চাইছি একটু জিনিসগুলো ক্লিয়ার করে দিতে, হ্যাঁ ব্যাপারগুলো, কারণ জানার কিছুটা প্রয়োজন আছে আমি মনে করি, সবাই জেনে এসে ঠিক আছে। তাহলে এই একটা প্লেন, এই যে যেটা আমি ড্র করেছি মানে লাল কালি দিয়ে, এই অংশটা একটা সমতল টাইপের, হ্যাঁ এটা তো আঁকা যাচ্ছে না, তাহলে এই দাগগুলো আবার ইয়ে হয়ে যাবে, তাহলে এটা একটা সমতল বা প্লেন, তার ইকুয়েশন হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এ মিট করেছে কোথায়, কোঅর্ডিনেট এক্সেসগুলোকে, ঠিক আছে, এ বি সি কোঅর্ডিনেট এক্সেস মানে এটা ওটা ও এক্স ও ওয়াই ও জেড, এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট, ঠিক আছে, এবং এদের কোঅর্ডিনেটগুলো আমরা জানি। তাহলে এই কোঅর্ডিনেট দ্বারা প্লেনটাকে, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু প্লেনের উপর আছে, তাই না, আমরা পরিষ্কার বুঝতে পারছি, প্রত্যেকটা পয়েন্ট লাইজ ইন প্লেন, তাহলে মানে প্রত্যেকটা পয়েন্ট এই প্লেনকে স্যাটিসফাই করবে, এটা 1 নম্বর দিলাম। তাহলে আমি কী লিখতে পারি, যদি এই পয়েন্ট দিয়ে পাস করে, যেমন এই পয়েন্টে কাট করেছে, তাহলে এই পয়েন্টটা তো প্লেনেরই একটা অংশ, তাহলে আমরা কী বলবো, এই পয়েন্ট এখানে বসাবো, তাহলে কী পাবো, এ আলফা প্লাস ডি ইকুয়াল টু 0, বাকি দুটো 0 আছে, ওয়াই আর জেডের জায়গায় বসালে 0 হয়ে যাবে। দিস ইমপ্লাইজ আলফা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। যখন আমরা এইটা দিয়ে পাস করবো এই প্লেনটাকে, তখন মাত্র বিটা থাকবে, তাহলে সিমিলারলি বিটা সমান কী পাবো, মাইনাস ডি বাই বি, অ্যান্ড গামা কী পাবো, মাইনাস ডি বাই সি। একইভাবে এটা যখন আমরা এখানে পয়েন্টটা পুট করবো, তাহলে আলফা বিটা গামা পেয়ে গেলাম। এইবার আমরা প্লেনের ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করে লিখবো। দ্য ইকুয়েশন 1, the equation 1 can be written as, ঠিক আছে, কী লিখবো, ডি দিয়ে ডিভাইড করে ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে এই যে এক্স বাই, আচ্ছা এটা এ বাই ডি আবার লিখি, প্লাস বি বাই ডি ওয়াই প্লাস সি বাই ডি জেড প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার 1টা যদি ডান দিকে পাঠিয়ে দিতাম, তাহলে আমি একবার লিখে দিচ্ছি -1 হতো। এবার কী করবো, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে সাজিয়ে নিচ্ছি, তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি, তাহলে মাইনাস ডি বাই এটাকে উল্টে নিলাম। সিমিলারলি এখানে এটা করছি, কারণ আলফা বিটা গামাগুলো এরকম এসছে, এটা লিখতে পারি মাইনাস ডি বাই বি প্লাস সি বাই ডি বাই জেড বাই মাইনাস ডি বাই সি ইকুয়াল টু, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে, তাহলে 1 হয়ে যাচ্ছে। নেক্সট, তাহলে এই জায়গাগুলো কী লিখতে পারি, এক্স বাই আলফা, ওয়াই বাই বিটা, জেড বাই গামা ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে দিস ইজ বা ইট ইজ দ্য, আমরা স্ট্রেট লাইনে কী করেছিলাম, ইন্টারসেপ্ট ফর্ম এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু 1 না, এটার সঙ্গে কম্পেয়ার করলে কি একই রকম না, সেই জন্য বলছি স্ট্রেট লাইন 2D আর 3D প্লেন একই রকম। ইট ইজ দ্য ইকুয়েশন, মানে একটা স্ট্রেট লাইন প্লেনে যখন ইমেজ পয়েন্ট বার করি, 2Dতেও আমরা সেম প্রসেসে ইমেজ পয়েন্ট আমরা বার করতে পারবো কোনো একটা প্লেনের। ইট ইজ দ্য ইকুয়েশন অফ এ প্লেন ইন ইন্টারসেপ্ট FORM ফর্ম, মানে এই প্লেনটা আমাদের এই যে 3টে অক্ষকে এইভাবে ছেদ করে আছে, ঠিক আছে, ইন্টারসেপ্ট করে আছে। এটা কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, আলফা বিটা গামা, এবং এটা তৈরি হয়েছে মেড বাই দ্য প্লেন on the x, y and z axis, রেসপেক্টিভলি, ঠিক আছে। তাহলে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট ফর্ম প্লেনের। নেক্সট, এবার আমরা একটা প্লেনের নর্মাল ফর্মটা জানবো, ঠিক আছে। ইকুয়েশন অফ দ্য প্লেন
ইন নর্মাল ফর্ম। ঠিক আছে, এই নর্মাল ফর্মটা আমরা ওই ডিটেলসে যাচ্ছি না, আগেরটার মতো ছবি এঁকে। আমি জাস্ট যেটুকু প্রয়োজন সেটুকু এমসিকিউর জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই বলবো। এটা হবে lx plus my plus nz equal to p, element where l m n কি ডিরেকশন কোসাইন। ঠিক আছে, ডিরেকশন কোসাইন and p is the perpendicular distance, লম্ব দূরত্ব কোথা থেকে, from the origin। ঠিক আছে, টু দ্য প্লেন। এটা আমাদের ইকুয়েশন অফ দ্য প্লেন নর্মাল ফর্ম। নেক্সট নোটবুক হচ্ছে, আমরা যদি এলএমএন আর দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য নর্মাল টু দ্য প্লেন হয়, LMN are the direction cosine of the normal to the plane ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এই নর্মালগুলো, ঠিক আছে, ইফ the normal makes angle কি অ্যাঙ্গেল করবে নর্মালগুলো, মেক্স অ্যাঙ্গেল আলফা বিটা গামা যদি অ্যাঙ্গেল করে উইথ কোঅর্ডিনেট এক্সেস, এগুলো আগেও আমরা পড়েছি, উইথ কোঅর্ডিনেট এক্সেস, দেন দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। আমরা এগুলো তো আমি যারা লিখবো স্ট্রেট লাইনের সঙ্গে ব্যাপারটা বলবো, কোঅর্ডিনেট এক্সেস, দেন দ্য equation to the plane, then the equation to the plane কি হবে, is cos alpha x, বা এভাবে লিখি x cos alpha, y cos beta, z cos gamma equal to p হবে। কারণ আমরা স্ট্রেট লাইনেরও ইকুয়েশন নর্মাল ফর্ম দেখেছিলাম 2Dতে, কী ছিল, cos x cos alpha ছিল না, প্লাস y cos beta equal to p। তাহলে এরকম সেম ফর্ম আসছে না, ঠিক আছে। এটা 3D, এটা এলিমেন্ট জায়গায় cos alpha cos beta এগুলো বসিয়ে দিলাম, আর পিটা ওখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সে ছিল। এবার আমরা একটা প্লেনের নর্মাল ফর্ম জানবো, ঠিক আছে, একটা প্লেনের নর্মাল ফর্ম। নেক্সট, ইকুয়েশন অফ প্লেন ইন নর্মাল ফর্ম। আমরা স্ট্রেট লাইনেও সেম জিনিস লিখেছিলাম, তাহলে ইকুয়েশন অফ এ প্লেন ইন নর্মাল ফর্ম কী হবে, এটা হচ্ছে যে এ বাই, এটা কীভাবে আসছে আমি বলছি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এক্স প্লাস বি বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়াই প্লাস সি বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে, জেড ইকুয়াল টু প্লাস মাইনাস ডি বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা 2Dতেও দেখেছিলাম, তখন এই পার্টটা শুধু ছিল না, ঠিক আছে। এগুলো আমরা ওই 2Dতে যেভাবে এসেছিলো পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা মানে পি স্কোয়ারটা কী হয়, পি স্কোয়ারটা হয় ডি স্কোয়ার বাই
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তার মানে যদি আমরা স্কোয়ারটা উঠিয়ে দিই তাহলে কী পাই, পি ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, ওই সেই টুটির কনসেপ্টটা এখানে আছে। ঠিক আছে, এটা নর্মাল ফর্মটা আমি বললাম। নেক্সট, মানে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা পেলাম, এটা কি অরিজিন থেকে, হ্যাঁ অরিজিন থেকে আমাদের প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবার এটা পজিটিভ একবার হয়, নেগেটিভ একবার হয়। ঠিক আছে, তাহলে ডি যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ হবে, আর ডি যদি নেগেটিভ হয় তাহলে এটা নেগেটিভ হবে। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যাকর্ডিং অ্যাজ ডি ইজ, মানে ফার্স্টে আমরা যদি পজিটিভ নেব তাহলে অ্যাকর্ডিং অ্যাজ ডি ইজ পজিটিভ, আর যদি নেগেটিভ নেই তাহলে অ্যাকর্ডিং অ্যাজ ডি ইজ নেগেটিভ। ঠিক আছে, এটা কন্ডিশন। এবার আমরা ডিরেকশন কোসাইন অফ নর্মাল, direction cosine of the normal to the plane ax plus by plus cz plus d equal to 0 আর কি হবে, প্লাস মাইনাস a বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে b বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর একবার সি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সেই একইভাবে অ্যাকর্ডিং অ্যাজ d is positive or negative ঠিক আছে, এ বি সি আর দ্য ডিরেকশন রেশিওস। এই এ বি সিগুলো হচ্ছে কি, এ বি সি আর ডিরেকশন রেশিওস। ঠিক আছে, অফ দ্য নর্মাল টু দ্য প্লেন, মানে নর্মালের এগুলো, হ্যাঁ এগুলো নর্মালের ডিরেকশন রেশিও অফ দ্য নর্মাল টু দ্য প্লেন। নেক্সট, এবার আমরা পড়বো ইকুয়েশন অফ দ্য কোঅর্ডিনেট প্লেন। এই জায়গাটা ইম্পর্টেন্ট, কিন্তু সবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে এমসিকিউ হতে পারে। ইকুয়েশন অফ কোঅর্ডিনেট প্লেন, কোঅর্ডিনেট মানে কোঅর্ডিনেটগুলোকে নিয়ে যেগুলো হবে এক্স ওয়াই জেড, ইকুয়েশন অফ কোঅর্ডিনেট প্লেন বা প্লেনস বলি। দা বলছে এক্স ও ওয়াই প্লেন পাস থ্রু দ্য অরিজিন and z axis is the normal to the plane. The x o y plane pass through passes through the origin and the z axis is normal to the plane, is normal to the plane. তাহলে the direction cosine of z axis are কি হবে, 0 0 1। ঠিক আছে, তাহলে কি ঘটনা বলছে, দা এক্স ওয়াই প্লেন পাস থ্রু দ্য অরিজিন অ্যান্ড জেড অ্যাক্সিস, যদি অরিজিন দিয়ে পাস করে এবং জেড অ্যাক্সিস দিয়ে পাস করে, অ্যান্ড সরি জেড অ্যাক্সিস যদি নর্মাল টু দ্য প্লেন হয়, মানে জেড অ্যাক্সিসটা এরকম প্লেনের উপর, এই প্লেনের উপর নর্মাল আছে, এই প্লেনের উপর। ঠিক আছে, কীভাবে আছে, এই অরিজিন দিয়ে পাস করেছে প্লেনটা, আবার এই জেড অ্যাক্সিসটা এর উপর নর্মাল আছে, মানে যার উপর নর্মাল থাকবে তার ডিস্টেন্সটা শুধু আমরা পাবো, বাকিগুলো তো কোনো ডিস্টেন্স থাকছে না, মানে এক্স আর ওয়াই এর ব্যাপারটা, মানে এটা এক্স এটা ওয়াই, সেই জন্য 0 0 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিমিলারলি আমরা ইকুয়েশন অফ দ্য এক্স ও ওয়াই প্লেন ইজ, সরি এটাকে লেখা আছে, এটা তো ডিরেকশন কোসাইনগুলো লিখলাম, ঠিক আছে, ডিরেকশন কোসাইনগুলো লেখা হয়েছে। দেয়ারফর দ্য ইকুয়েশন অফ দ্য এক্স ও ওয়াই প্লেনের কথা বলছি না। ঠিক আছে, এই প্লেনের উপর
এই মেঝেতে এটা এক্স ওয়াই প্লেন নিয়েছি এইভাবে, ঠিক আছে। এটা যদি পারপেন্ডিকুলার, তাহলে এক্স টু ওয়াই প্লেনে, ঠিক আছে, রেসপেক্টে যেটার ভ্যালু কি আমরা যেমন জানি যে 2Dতে এক্স অক্ষের উপর যদি কোনো পয়েন্ট হয় তাহলে এইখানে কি ওয়াইয়ের ভ্যালু 0 হয় না। সিমিলারলি যদি ওয়াই অক্ষের উপর যদি কোনো পয়েন্ট হয় তাহলে এখানে কি এক্সের ভ্যালু 0 হয় না। সেরকম তাহলে ইকুয়েশন অফ দ্য এক্স ওয়াই প্লেন, যেহেতু এটা পারপেন্ডিকুলার জেড অ্যাক্সিস, তার মানে কি আমাদের জেডের ভ্যালু 0 হয়ে যায়, তাহলে এই প্লেনে জেডের কোনো মান নেই। বুঝে গেল ব্যাপারটা? নেক্সট এবার আমরা সিমিলারলি বাকিগুলো করব। সিমিলারলি দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ওয়াই ও জেড অ্যান্ড জেড ও এক্স আর কী হবে, একবার এক্স ইকুয়াল টু 0 হবে, ওয়াই ও জেড হলে ওয়াই ও জেডটা বলি, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে ওয়াই ও জেড, তাহলে এই প্লেনের উপর এই কোনো এক্সের মান আছে, তাহলে সেই জন্য 0। সিমিলার এইটার জন্য তাহলে এখানে কী হবে, জেড ও এক্স, তাহলে এখানে মান নেই, তাহলে এই ক্ষেত্রে আমাদের ওয়াইয়ের মান 0 হয়ে যাবে। তাহলে এটাকে ভালো করে লিখে দেবো। আর একটা কী হবে, জেড ওয়াই ইকুয়াল টু, ঠিক আছে। নেক্সট এবার আসবো আমরা ইকুয়েশন অফ প্লেন প্যারালাল টু দ্য এক্সেস। এক্সেসের সঙ্গে যখন প্যারালাল হয় সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনগুলো কেমন হবে। if a plane is parallel to z axis, if a plane is parallel to z axis, ঠিক আছে, আমি এটা বিষয়ে আমি আসছি। কোনো একটা প্লেন এই জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, তাহলে কী হবে, দেন দা জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল মানে সেই প্লেনটা কি এক্স ওয়াইয়ের উপর কি, তাহলে আমরা জেড অ্যাক্সিসের উপর সঙ্গে প্যারালাল, if a plane is parallel to z axis, then the normal to the plane is, normal মানে perpendicular, normal to the plane is perpendicular to the z axis, the normal to the plane is perpendicular to the z axis, ঠিক আছে। তার মানে এই প্লেনের সঙ্গে ভালো করে বুঝতে হবে যে একটা প্লেন যদি প্যারালাল টু জেড অ্যাক্সিস হয় তাহলে সাপোজ আমি এরকম ভাবে আঁকতে পারি, তো পারপেন্ডিকুলার হয়ে গেছে, এটাকে 3Dতে একটু সমস্যা হবে। সাপোজ এরকম একটা প্লেন, এই প্লেনটা এই জেড অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, তাই এটা প্যারালাল হয়ে গেল, এইভাবে আঁকতে হবে। এই এর সঙ্গে পারপেন্ডিকুলার, ঠিক আছে। এর সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এর যে নর্মাল হবে